ফ্রন্টলাইন 4 জনকে নিয়ে এসছেন, এরকম কেউ আছেন এখানে? ফ্রন্টলাইন 4 জন এসছে, ঠিক আছে? উনি ফ্রন্টলাইন 4 জনকে নিয়ে এসছেন। আমার প্ল্যানে পরবর্তীকালে দেখাবো 4 জনই লাগবে। তাহলে আপনি নিয়ে এলেন কেন? অনেককেই আনতে পারেনি, আপনি কি করে পারলেন? তাহলে এখানে কিন্তু এটা থার্ড পার্ট, আপনার লিডারশিপ কাজ করছে। আপনি 4 জনকে এমন কিছু বলেছেন, তারা কৌতূহলী হয়েছে, তারা প্রয়োজন মনে করেছে, আপনার কথা বুঝতে পেরেছে, দ্যাট ইজ লিডারশিপ আপনি আনতে পেরেছেন। এরপর হচ্ছে অনেকেই টিম বানিয়ে ফেলবেন, কিন্তু অনেক টাকা রোজগার, ফরেন ট্রিপ, কার, হোম ফান্ড, যা যা শুনছি সেগুলো সহজে ধরা দিচ্ছে না। কি হয়তো অনেকেই তো আছেন, হচ্ছে না, আমি শুনছি সব, বলছি সব, কিন্তু আমার জন্য তো ধরা দিচ্ছে না। তাহলে সেটা কিভাবে হবে? যে আপনাকে শেখাবে সে হচ্ছে মেন্টর। এই ক্যারিয়ারে আপনি যা যা পাওয়ার জন্য শুনছেন সমস্তটাই হচ্ছে আপনাকে কোনো মেন্টরের সহায়তা নিতে হবে। একটু আগে যেটা বলেছি, একজন এক্সপার্টের সঙ্গে কথা বলতে হবে। নেক্সট, এটা শুধু দেখে নিন, কাউকে ছবিও তুলতে হবে না, কিছু করতে হবে না, সবাই পেয়ে যাবে যে কতগুলো এই যে 12 রকমের বেনিফিটের কথা বলা হচ্ছে। এখানে সেই বেনিফিটের কথাই বলা হয়েছে। আপনি যদি হঠাৎ একটা লটারির টিকিটে 1 কোটি টাকা পেয়ে যান না, আপনি যা খুশি কিনুন, এর মধ্যেই থাকবে, এর বাইরে বেরোতেই পারেন। কারণ মানুষ লাইফে যদি সম্ভব হয়, অর্থকরী ভাবে যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে সে কি করবে? ব্যাংকে কিছু জমি রাখবে ভবিষ্যতের জন্য, ভালো খাবে দাবে, তারপর মনটা ভালো আছে, চলো একটু বেরিয়ে আসি, ঠিক আছে? সাউথ বেঙ্গলের বাসে উঠলে পরে পৌঁছে যাওয়া যায় দিলে 150 টাকা, কি তাই তো? কিন্তু তখন কি বলবে? না, নিজস্ব গাড়িতে যাবে, চাহিদা বাড়ছে। অর্থাৎ টাকা এলে পরে মানুষ জীবনে যা যা করতে চায়, প্ল্যানের মধ্যে সব ডিজাইন করা আছে। ওকে, সেটাই 12 রকমের ইনকাম। এবার হচ্ছে আপনি যখন বলতে যাবেন এই 12 রকমের ইনকামের ওপর 2 লাইন করে যদি বলতে পারেন, তাহলে উল্টো দিকের মানুষ মিনিমাম আপনার প্রতি আকৃষ্ট হবে, আদারওয়াইজ পাবেন না। ফটাফট বলবো, সেভিংস অন কনজাম্পশন মানে হচ্ছে আপনি যখন একটা এমএ নাম্বার তৈরি করলেন, এমআরপি রেটে নিতে হবে না, 33% লেস পয়সা পাবেন, ঠিক আছে? এটা আমরা সবাই এটা এনজয় করি। 33% কখনো হিসাব করে দেখেছেন? দেখেননি? আপনি সেভিংস অন কনজাম্পশন। আর এখানে কি আছে? প্রত্যেক মাসের কেনাকাটায় ফ্রি গিফট 10% কমসে কম। তারপর কি বলছে? যদি রিদিমিক পারচেজ হয়, হ্যাঁ, 2000, 2500, 3000, 4000, 5000, 7000, 10000, যদি আমি রোজগার মানে কেনাটা তো হঠাৎ একটা ইভেন্ট নয়, কেনাটা হচ্ছে লাইফের একটা রেগুলার ইভেন্ট। তাহলে আমি যদি 12 মাস ধরে কিনে যাই, তাহলে কি করবে? বছরে 3 মাসের প্রোডাক্ট ফ্রি পাবো। আপনার মাস একরকম, আমার মাস কিন্তু আরেক রকম। আমার মাস হচ্ছে 10,000, তাহলে 10,000 যদি কেনাকাটা করি, বছরে 30,000 টাকার ফ্রি প্রোডাক্ট পাবো। আমি যদি 2,500 টাকার কেনাকাটা করি, তাহলে সারা বছরে 7,500 টাকার প্রোডাক্ট ফ্রিতে পাবো। এটা সবাই জানেন। তাহলে এটা হচ্ছে সেভিংস অন কনজাম্পশনের মধ্যে এই সমস্ত কিছু এসে যায়। অর্থাৎ এর জন্য কোনো বিশাল টার্গেট লাগে না, উদ্দেশ্য লাগে। মোদি কে দিচ্ছে, আমি নেব। এবার আসুন, বাজারে প্রচুর মানুষ আছে,
এবং আমরা বিভিন্নভাবে বিভিন্ন মানুষের সঙ্গে কিন্তু রিলেটেড। আমরা কিন্তু অলরেডি একটা নেটওয়ার্কের মধ্যেই আছি।